আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে রান্না করার জন্য নিয়ে নিছে অনেকগুলো চিংড়ি মাছ, গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস সবগুলো একসাথে নিয়ে নিছে। এই যে হাঁসের মাংসগুলোকে প্রথমে বসিয়ে দিতেছে, এই জন্য পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিতেছে। এরপর দিয়ে দিবে সমস্ত মশলা। এই তো মশলাগুলো দিয়ে দিচ্ছে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা সবগুলো একসাথে দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবে। এরপরে দিয়ে দিবে একটা টমেটো কেটে কুচি করে দিয়ে দিছে। টমেটো সহকারে আরেকটু ভালো করে কষাই নেবে। মশলাটা ভালো করে কষানো হলে হাঁসের মাংসগুলো দিয়ে দিবে। এই যে হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছে। এখন মশলাটাকে ভালো করে মাংসের সাথে কষাই নেবে, হাঁসের মাংসের সাথে। আর এখানে মুরগির রোস্ট করার জন্য মুরগিগুলোকে একটু মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। এই যে দেখেন হাঁসের মাংস বসাইছে, এই জন্য আবার নাড়াচাড়া করে নিতেছে। হাঁসের মাংসটা আসলে সিদ্ধ হইতে লেট হবে, এই জন্য প্রেশার কুকারে হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছে। পাশের চুলায় মুরগিগুলোকে ভালো করে ভেজে নেবে। এই যে মুরগিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে, ডুবো তেলের মধ্যে ভেজে নিতেছে। আর পাশ থেকে এখানে গরুর মাংসগুলোকে এখন মাখায় নেবে। সব মশলা দিয়ে দিছে প্রথমেই তেল, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে আদা, এই যে দিয়ে দিল রসুন বাটা, দিয়ে দিচ্ছে রসুন বাটা, দিয়ে দিবে জিরা বাটা, এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সবগুলো একসাথে দিয়ে দিবে। গরম মশলা, একটা টমেটো কেটে দিবে। সবগুলো মশলা একসাথে দিয়ে দিচ্ছে। সবগুলো একসাথে দিয়ে ভালো করে মেখে নেবে। এই যে দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়া। এই যে পাশের চুলায় হাঁসের মাংস সিটি চলতেছে, সিটি বেজে উঠতেছে বারবার। এই যে দিয়ে দিচ্ছে মাংসের মধ্যে তেজপাতা, টমেটো, এগুলো সবগুলো একসাথে ভালো করে হাতে মেখে নেবে। মাংস যত মাখবে ততই মাংসের স্বাদ বাড়বে, এই জন্য মাখিয়ে মাংস রান্না করলে ভালো করে হাত দিয়ে মাখায় নিতে হবে। এই জন্য গরু মাংসগুলো হাতে মাখায় নিচ্ছে। আর এখানে পাশের চুলায় ইলিশ মাছ ভেজে নিতেছে, ডিমলা ইলিশ মাছ আইনতির জন্য, সাথে কয়েকটা শুকনো মরিচও ভেজে নিচ্ছে। আর এই যে পাশের চুলায় গরু মাংস বসাই দিছে, গরু মাংসগুলোকে ভালো করে কষাই নিতেছে। এই যে একদম লাল লাল করে কষাই নেবে। আর এখান থেকে আমার ছোট দেবর বাজার থেকে আসার সময় তরকারি নিয়ে আসছে অনেকগুলো। এই যে দেখেন টমেটো, ফুলকপি, গাজর, বেগুন, চিচিঙ্গা অনেক কিছু নিয়ে আসছে। এই যে দেখেন নিয়ে আসছে যে ওই বেগুনগুলো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবে। আর সকালের জন্য এখানে নুডলস রান্না করে নিতেছে। আইনতি নুডলস খাবে, এই জন্য নুডলস রান্না করে নিতেছে। যে নুডলসের জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব কিছু একসাথে করে নিছে। আর পাশে চুলার নুডলসগুলোকে সিদ্ধ করে নেবে। নুডলসগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতেছে, সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবে। এরপর নুডলস রান্না করার জন্য এখন একটা কড়াই বসাই দিব, দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ পরিমাণ মতো। পেঁয়াজ কাঁচামরিচগুলোকে একটু লাল করে ভেজে নেব, বেশি ব্রাউন কালার করব না, একটু হালকা তেলে ভেজে তারপর ডিম দিয়ে দিব। এই যে এখন একটা একটা করে ডিম দিয়ে দিতেছি। এই যে ডিমগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। এই যে এখন দিয়ে দিলাম মুরগির মাংস আর ডিম একসাথে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিব টমেটোগুলো মাংসের সাথে আর ডিমের সাথে ভেজে নিব। এই যেগুলো নাড়াচাড়া করে একটু কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব নুডলসগুলো। এই যে একটু মশলা দিয়ে দিব আগে, সাথে ম্যাজিক মশলাগুলো আছে, এই মশলাগুলো 2 প্যাকেট দিয়ে দিলাম নুডলসের মধ্যে।
এরপর দিয়ে দিব নুডলসগুলো মশলার সাথে ভালো করে ভেজে নিব। এই যে নুডলস আর ডিম, মুরগির মাংস সবগুলো একসাথে ভালো করে ভেজে নিতেছি। এই যে নুডলসগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর এখন এখানে বসাই দিব বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ একসাথে দিয়ে ভালো করে একটু ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হলে এরপর দিয়ে দিব রসুন বাটা। অল্প করে একটু রসুন বাটা দিব। আসলে ইলিশ মাছের তরকারিতে বেশি একটা রসুন কেন আমরা কোনো মশলাই তেমন খাই না, এই জন্য অল্প করে একটু রসুন বাটা দিব, অন্য কোনো কিছু দিব না। ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। একটু দিয়ে দিছি একটু রসুন বাটা দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। কি পরিমাণ যে ধোঁয়া উঠতেছে, ধোঁয়ার জন্য রান্না করাই যায় না, একদম প্রচুর পরিমাণে ধোঁয়া উঠতেছে। এই যে এখন অল্প করে একটু গরম পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এখন দিয়ে দেব লবণ। এখন মশলাগুলোকে ভালো করে একটু কষাই দেওয়ার পরে দিয়ে দিব আলু। আলু দেওয়ার আগে মাছগুলোকে একটু ভালো করে কষায় নিব। মাছগুলো কিছুক্ষণ কষায় নেওয়ার পর এরপরে মাছগুলো উঠায় নিব। ইলিশ মাছ আসলে সিদ্ধ হইতে দেরি হয় না, এই জন্য ইলিশ মাছগুলোকে বেশিক্ষণ কষাবো না, কিছুক্ষণ পরেই মাছগুলো উঠায় নিব। অল্প কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এই যে হয়ে গেছে মাছগুলো সিদ্ধ। এই যে মাছগুলোকে আস্তে আস্তে কষানো থেকে উঠায় নিব। এরপর দিয়ে দিব আলু আর বেগুন একসাথে দিব না, কারণ আলু আর বেগুন একসাথে দিলে বেগুনটা বেশি সিদ্ধ হয়ে যাবে। এই জন্য আলুগুলোকে আগে ভালো করে একটু সিদ্ধ করে নেব, 80% সিদ্ধ করব। এরপরে বেগুন দিয়ে দিব। এই যে আলু সিদ্ধ করলে বসাই দিচ্ছি। এখন আলুগুলো ভালো করে একটু সিদ্ধ হয়ে নেক। ধোঁয়া, কি পরিমাণ ধোঁয়া উঠতেছে আসলে রান্না করার সময়। যে আলুগুলো এখনও সিদ্ধ হয়নি, এই জন্য একটু গরম পানি দিয়ে দিলাম আর একটু সিদ্ধ হওয়ার জন্য। আসলে গ্রামের বাড়িতে গেছি, একটু রান্নাবান্না করতেছি, এটার মজাই আলাদা। শ্বশুরবাড়িতে গেলে একটু রান্নাবান্না করতে হয় প্রত্যেকটা মেয়েদেরই, এই জন্য একটু রান্নাবান্না করতেছি। আর এই যে দেখেন পাশের চুলা গরু মাংসগুলোকে কষায় রাখছিলাম, এখন অন্য একটা পাতিলে ঢেলে এরপরে গরম পানি দিয়ে দিলাম। কষানোর পর ওই পাতিলটা ছোট হয়ে গেছে, ওই পাতিলটা আসলে হইতেছে না মাংসগুলো, এই জন্য বড় একটা পাতিলে নিয়ে তারপরে মাংসগুলোকে আবার বসাই দিছি একটু গরম পানি দিয়ে মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে দিব মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। আর পাশ থেকে এখানে বেগুনের ঢাকনা উঠায় দেখব বেগুনের আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। এরপর দিয়ে দিব বেগুন আর আলু একসাথে এখন ভালো করে সিদ্ধ করে নিব, কষায় নিব। এই যে আলু আর বেগুন নেড়ে চেড়ে ভালো করে কষায় নিব। পাশের চুলায় দিয়ে দিচ্ছি বেগুন। এখন এই যে এখানে রান্না করে নিতেছি মুরগির মাংস, মুরগির রোস্ট রান্না করব। রোস্ট রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচগুলো ভালো করে ভেজে এরপরে মশলাগুলো দিয়ে দিতেছি। আদা রসুন বাটা, গরম মশলা, জিরা বাটা, এগুলো সবগুলো একসাথে দিয়ে দিব। এরপর দিয়ে দিব বাদাম বাটা। এই যে আদা রসুনগুলোকে ভালো করে একটু কষায় নিব। এখানে দিয়ে দিছি আদা রসুন জিরা, এগুলো ভালো করে তেলের উপরে ভেজে নিব।
যে ভাজার পরে একটু পানি দিয়ে দিলাম, মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য একটু পানি দিয়ে দিলাম, গরম পানি। এই যে এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা। বাদাম বাটাকেও মশলার সাথে ভালো করে একটু কষায় নিব। এরপর দিয়ে দিচ্ছি একটু টমেটো, একটা টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটোটা মশলার সাথে একটু ভালো করে কষায় নিব। এত পরিমাণ ধোয়ার জন্য আসলে কিছুই দেখা যাইতেছে না, এত পরিমাণ ধোয়া, শুধু খালি ধোয়া উঠতেছে। অন্য সাইড থেকে বেগুন তরকারিগুলো রান্না হয়ে গেছে, এই জন্য নামিয়ে নিছি। এখন দিয়ে দিতেছি রোস্টের মশলা। বাসায় রোস্টের মশলা ছিল, ওই রোস্টের মশলাটাই দিয়ে দিলাম, রাঁধুনি রোস্টের মশলা। মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ কষায় নিব। এখন দিয়ে দিচ্ছি একটু পানি, মশলাটা পুড়ে যাচ্ছে এই জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটাকে আবার কিছুক্ষণ কষায় নিব। সাইড থেকে গরু মাংস এক পিস টেস্ট করে দেখলাম গরু মাংসটা সিদ্ধ হয়েছে কি না এটার জন্য। আর এখান থেকে মশলাগুলো ভালো করে কষায় গেছে। এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলোকে মশলার সাথে ভালো করে কষায় নিব। সাইড থেকে আবার গরু মাংসগুলোকেও ভালো করে করে নিতেছি। যে নাড়াচাড়া দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে কিন্তু হাড্ডিটা একটু শক্ত, এই জন্য মাংসটাকে আরও কিছুক্ষণ রান্না করব। দিয়ে দেব পানি, গরম পানি দিয়ে দিচ্ছি আর একটু। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। সাইড থেকে মুরগির মাংসগুলোকে কষাইতেছি, এই জন্য আবার নেড়ে দিলাম ভালো করে কষানোর জন্য। আসলে রোস্টের মুরগিটা কষানোর উপর নির্ভর করে, যত কষাবেন তত টেস্ট বাড়বে। লবণ দিতে ভুলে গেছি, এই জন্য অল্প করে একটু লবণ দিলাম, কারণ মুরগিতে লবণ আছে এই জন্য অল্প করে লবণ দিলাম। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। আসলে চুলা এক পাশ থেকে জ্বলতেছে আর এক পাশ থেকে কম জ্বলতেছে, এই জন্য একটু ঘুরায় ঘুরায় রান্না করতেছি পাতিলকে। যে রোস্টটা প্রায় হয়ে আসছে, এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব রোস্টের মধ্যে। এই জন্য অপর সাইড থেকে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভেজে নিতেছি বেরেস্তা করার জন্য। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এরপর রোস্টের মধ্যে দিয়ে দিব। অল্প তেল ছিল, তেল সহকারে দিয়ে দিলাম। এরপর একটু ঘি দিয়ে তারপরে রোস্টটা নামিয়ে ফেলবো। রোস্টটা হয়ে গেছে। এখন রোস্টটা নামায় ফেলবো। অপর পাশে একটা ফ্রাই প্যান বসাই দিছি চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। একটা একটা করে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। চিংড়ি মাছগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। যে চিংড়ি মাছগুলো এখন উলটপালট করে ভালো করে লাল করে ভেজে নিব। সাইড থেকে এখানে ব্রকলি সিদ্ধ দিয়ে দিছে আমার ছোট দেবর। সে নুডলসের সাথে ব্রকলি খাবে সিদ্ধ, এই জন্য সে ব্রকলি সিদ্ধ দিয়ে দিছে, সাথে একটা সাদে ম্যাজিক মশলা দিয়ে দিছে। আর আমি এই পাশ থেকে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতেছি। চিংড়ি মাছগুলো লাল করে ভেজে নিতেছি। এগুলো লাল করে ভেজে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো দিয়ে একটু ভুনা ভুনা করে নিব। আসলে এই চিংড়ি মাছগুলো ভেজে নিতেছি ঢাকা নেওয়ার জন্য, ঢাকা মাইসের জন্য এই চিংড়ি মাছগুলো ভুনা করে নিয়ে যাইতেছি। মাইশার মেজো চাচা এই চিংড়ি মাছগুলো নিয়ে আসছে মাইশার জন্য, এগুলো ঢাকা নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসছে, এই জন্য রান্না করে নিতেছি। যে চিংড়ি মাছগুলো লাল করে
ভাজা হয়ে যাইতেছে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যেতেছে আর অপর সাইড থেকে নুডলসগুলোকে আবার একটু গরম করে নিতেছে আমার ছোটো দেবর, সে খাবে এই জন্য। ব্রকলিগুলোকে নামায় ফেলছে, ব্রকলিগুলো সিদ্ধ হয়ে গেছে এই জন্য নামায়া নুডলস গরম করে নিতেছে। আর এই সাইড থেকে চিংড়ি মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এখন চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ। পেঁয়াজগুলো চিংড়ি মাছের সাথে একসাথেই ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এই সাইড থেকে বসিয়ে দিতেছি পোলাও। পোলাও বসাই দিতেছি একটা কড়াইতে, দিয়ে দিলাম তেল, গরম মশলা, পেঁয়াজ সবগুলো দিয়ে দিছি। এখন সবগুলো একসাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে দিছি তেজপাতা এখানে। চুলায় গ্যাস কমে গেছে এই জন্য খুব লেট হইতেছে রান্না করতে, খুব ধীরে ধীরে রান্না করতে হইতেছে। পোলাওর জন্য পানি সিদ্ধ করে নিছি আগেই, একদম গরম ফুটানো পানি নিয়ে নিছি পোলাও রান্না করার জন্য। এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে হালকা, এখন দিয়ে দিব চাল। চালগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আসলে বেশিক্ষণ ভাজলাম না, পেঁয়াজ বেশিক্ষণ ভাজলে চালের সাথে পেঁয়াজ যখন ভাজা হবে তখন চালের কালারটা নষ্ট হয়ে যাবে, লাল হয়ে যাবে, এই জন্য পেঁয়াজ বেশিক্ষণ ভাজলাম না। পেঁয়াজ আর চাল একসাথে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আরও কিছুক্ষণ পেঁয়াজ চালগুলোকে ভাজবো। যতক্ষণ পর্যন্ত চাল ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত চালগুলোকে ভাজতে থাকবো। যখন চালগুলো ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব একটু আদা বাটা। আমি আসলে পোলাওতে আদা বাটা ছাড়া অন্য কোনো মশলা ইউজ করি না, শুধু আদা বাটা দিয়েই রান্না করি। লং দেই, লংটা আজকে বাসায় ছিল না এই জন্য দিতে পারলাম না, শুধু আদা বাটাটাই দিছি। আদা বাটা, চাল এগুলো ভালো করে একসাথে ভেজে নিতেছি। দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ। কাঁচামরিচ ও চালের সাথে একসাথে ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলেই পানি দিয়ে দিব। দিয়ে দিলাম পোলাও চালের মধ্যে একটু চিনি। চালগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা প্রথমে অল্প করে দিচ্ছি কারণ গ্যাস একদম কম, যদি বেশি হয়ে যায় এই জন্য অল্প অল্প করে পানি দিচ্ছি। লাগলে পানি আবার দেওয়া যাবে, পানি গরম করে রাখছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে কিছুক্ষণ পর ঢাকনা উঠানোর পর দেখতেছি পোলাও চালের পানিগুলো শুকিয়ে যাইতেছে, এই জন্য আবার একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। আবার একটু পরে উঠায় দেখতেছি কি অবস্থা। এই যে দেখেন পোলাও কি অবস্থা। এখন নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো, আরও কিছুক্ষণ দমে রাখবো। ঢাকনা দিয়ে দেবো এখন। একদম পুরো দমে রেখে দিছি যাতে কোনো ধরনের কোনো কিছু না হয়। কিছুক্ষণ পর আবার একটু নাড়া দিয়ে দেখব কি অবস্থা। যে পোলাওগুলো কিন্তু একদম সুন্দর ঝরঝরা হয়ে আসতেছে। পোলাওগুলো একদম পুরা হয়ে গেছে, ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন।